রামচন্দ্রের রাতুল চরণ দুখানা ধুয়ে দিচ্ছেন। এই যে মাঝি, মাধব মাঝি আগের জন্মে ছিল একটা কচ্ছপ। ভগবান ক্ষীরোদ সাগরে যখন অনন্ত নাগের উপরে শয়নে ছিল, ওই কচ্ছপটা অনন্ত নাগের পিঠের উপর উঠে যখন গোবিন্দের লাল টুকটুক চরণটা দেখতে পেয়েছিল, মনে ভেবেছিল এই চরণটা যদি আমি একটু ছুঁতে পারতাম। রাধে রাধে রাধে। এই বলে যখন ওই চরণটা ছুঁতে গিয়েছে, লক্ষ্মী দেবী দেখতে পেয়ে কচ্ছপটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তখন কচ্ছপটা কেঁদে কেঁদে বলেছিল, আচ্ছা প্রভু, মানুষ ব্যথিত কি তোমার চরণ কেউ পাবে না? তখন আমার প্রভু বলেছিল, কচ্ছপ, তুমি আগামী জন্মে মাধব মাঝি হবে আর আমার চরণ তুমি ধুতে পারবে। রাধে রাধে। নয়নের জলে যখন রামচন্দ্রের চরণ দুখানা ধুয়ে দিয়ে মুছে দিয়ে যখন দেখতে গিয়েছে রামের চরণের নিচ, দেখছে রামের চরণে শঙ্খ চক্র গদা পদ্ম আছে। বললে এটা রামের দোষ নয়, রামের চরণের দোষ। আমি রামকে পার করতে পারবো না, কেন যদি বা অ্যাকশন শুরু হয়ে যায়। তখন বিশ্বামিত্র বলছে, আচ্ছা মাধব, আমি যদি রামকে আর কোলা করে কোলে নি, মানে এরকম ভাবে আর কোলা করে যদি কোলে নি, কোলে নিয়ে আর নৌকায় তুলে যদি রামচন্দ্রের চরণ দুখানা ভাসিয়ে দিই, তাহলে আর তোমার নৌকায় চরণ লাগবে না, আর তোমার চরণ তোমার নৌকা মেয়েও হবে না। বলো ঠিক আছে, তা হতে পারে, তবে আমি তোমাকে পার করতে দেব না, আমি নিজে পার করব। এই বলে রামচন্দ্রকে কোলে নিয়ে এসে যেই না নৌকায় তুলে চরণ দুখানা গঙ্গার জলে ফেলেছে, এইবার আমার মা গঙ্গা আজ তার বিশ্বপিতার চরণে পেয়েছে। আর কি গঙ্গা থাকতে পারে, আরে কি গঙ্গা থাকিতে পারে, আর কি গঙ্গা থাকিতে পারে, সে চরণ বুকে ধরে। আর কি গঙ্গা থাকতে পারে, আমারে গঙ্গা চুকে ধরে, আরে কি গঙ্গা থাকিতে পারে। রামের চরণ হৃদে ধরে, আর কি গঙ্গা থাকিতে পারে, রামের চরণ হৃদে ধরে। আর কি গঙ্গা থাকতে পারে, আরে গোবিন্দ চরণ পেয়ে, আরে কি গঙ্গা থাকিতে পারে। রামের চরণ ধরে, আর কি গঙ্গা থাকতে পারে। তরঙ্গায়িত হচ্ছে। মাধব বলে, আমি বললাম না তোমার চরণের দোষ আছে, দেখো অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। যেই না উত্তাল তরঙ্গায়িত হয়েছে, মাধব এসে ছুটে এসে রামকে জড়িয়ে ধরেছে। বলেছিলাম তো তোমার চরণের দোষ, যখন অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। রামচন্দ্র বলছে, মাধব আর ডুববে না, এবার নৌকা ছেড়ে দাও। মাধব বলছে, আমাকে পাগল ভেবো না, আগে নৌকা পার করার আগে তুমি আমাকে কথা দাও। আচ্ছা বলো তো, তুমি আমায় যে এত এত করে ডাকলে, আমি ডাকের সাড়া না দিলে তোমার খারাপ লেগেছে? একদিন আমি তো শুধু প্রভু এই খেয়াঘাটের মাঝি, আর তুমি হচ্ছে ভব খেয়াঘাটের ভব সংসার খেয়াঘাটের মাঝি। যখন প্রত্যেক ব্যক্তি তোমার খেয়াঘাটে গিয়ে একবার হে বিশ্বপিতা বলে যখন তোমার নদীর কাছে এসে একবার তোমায় ডাকবে, পার করে দাও, পারে করে দাও ও গো মাঝি মা। ও গো বিশ্বপিতা, ও গো বিশ্বপিতা আমারে পারে করে দাও ও গো দয়াল দীনবন্ধু, এই ভব সংসার গতি করে দাও।
এদের যদি তুমি সাড়া না দাও তাদের কেমন হবে বলো তো? আচ্ছা মাধব, তুমি নৌকাটা পার করে দাও। বলে না না প্রভু, আগে তুমি আমাকে কথা দাও। আজ যেমন আমি তোমাকে পার করে দিচ্ছি, যেদিন আমার পার হওয়ার সময় হবে সেদিন তুমি আমায় ডেকে ডেকে পার করে দিও। ডেকে ডেকে করে দিও। ডেকে ডেকে পার করে দিও। ডেকে ডেকে করে দিও। রামচন্দ্র বলছে মাধব, আমি যেমন তোমায় অন্যায় বিনয় করে ডেকেছি, আমায় ডেকো, আমি তোমায় পার করে দেব। মাধব বলছে প্রভু, সংসারের যে কি জ্বালা, যে কি যাতনা তা তো তুমি জানো না। স্ত্রী পুত্র নাতি নাতি এরা শুধু দাও 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 করে, এরা নিতে জানে কিন্তু দিতে জানে না। এরা রাধে রাধে। যতক্ষণ আমি এদেরকে দিতে পারবো ততক্ষণ এরা আমাকে ভালোবাসবে, যখন দিতে পারবে না আঘাত ছাড়া কিছু দেবে না। তাই সংসারের জ্বালায় যদি আমি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আমায় সেদিন দেরি করো না, তুমি যেন আমায় পার করে দিও। তুমি আমায় পার করে দিও, হে ভিন্ন আর আমি কিছু চাই না। একবার তাকে প্রাণ দিয়ে ভালোবেসে ডাকো, ভগবান ভক্তের জন্য কি না করতে পারে। একবার তাকে প্রাণ দিয়ে ভালোবেসে ডাকুন। তাই তো আমার গৌর হরি সুরধ্বনির তীর দিয়ে যাচ্ছে, পদকর্তা দেখে পদ লিখেছে। দেখো দেখো দেখো, আমার গৌরাঙ্গের দিকে তাকালেই বোঝা যায়। চাচর চিকুর চূড়ার টলনে, চাচর চিকুর চূড়ার টালনি, চাচর চিকুর চূড়ার টালনি, চাচর চিকুর চূড়ার টলনে, চাচর চাচর চিকুর চূড়ার টালনি, চাচর চিকুর চূড়ার টালনি, তাহাতে চাপার কলি, তাহাতে চাপার কলি, চাচর চিকুর চূড়ার টালনি, চাচর চিকুর চূড়ার টালনি, তাহাতে চাপার কলি, তাহাতে চাপার কলি, চূড়ার সৌরভে জগৎ মাতিল, চূড়ার সৌরভে জগৎ মাতিল, চূড়ার সৌরভে জগৎ মাতিল, চূড়ার সৌরভে জগৎ মাতিল, ঝাঁকে ঝাঁকে ওরে ওলি, ঝাঁকে ঝাঁকে ওরে ওলে, চূড়ার সৌরভে জগৎ মাতিল, চূড়ার সৌরভে বলি রে মরি মরি রে চূড়ার সৌরভে জগৎ মাতিল, চূড়ার সৌরভে জগৎ মাতিল, ঝাঁকে ঝাঁকে গড়ি গলি, ঝাঁকে ঝাঁকে গড়ি গলি, সুরধনের তীরে অতি মনোহরে, চূড়াধনির তীরে অতি মন ঘরে, চূড়াধনির তীরে অতি মন ঘরে, বিরাট গৌরাঙ্গ রায় রে,
বিরাগে গৌরাঙ্গরা দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে, দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে, দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে, দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে। এদা ষোলোচনে গায়, এদা ষোলোচনে গায়। দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে, দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে, বিরাঙ্গ জনে গায় এরা সে লোচনে এদা গায়। ষোলোচনে কহে এইবারে লীলা প্রকাশ হলো। এরা সে লোচনে গায়ে এই বাড়ি না প্রকাশ এরা সে লো তাকি ঝাকি তিনি তাকিতা গড়গড় তাকি তাকি তিনি তাকিতা গড়গড় তাচ্চো তিনি তাকিতা গড়গড় তাচ্চো তিনি ঝাকি ঝাকি তিনি তাকিতা গড়গড় তাকি তাকি তিনি তাকিতা গড়গড় তাচ্চো তিনি তাকিতা গড়গড় তাচ্চো তিনি তাকি চলো জানে পায়ে এই বাহেলি না ও প্রকাশ এরা চলো झंद्रगण दादा इंद्रगण दादा इंद्रगण दादा इंद्रगण दादा इंद्र टक 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 दागिने तक टक 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 दी 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 टक 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 तो रेन दागिना के याद आगिना झंद्रगण दादा इंद्रगण दादा इंद्रगण दादा इंद्रगण दादा इंद्र टक 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 दागिने तक टक 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 दी 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 टक टक तो रेन दागिना के याद आगिना আরে মায়ে এই বারেলি না ও প্রকাশ এরা চলো खट नाग धने धाई आता खट नाग धने धाई धो खट नाग धने धाई आता खट नाग धने धाई धो खट तिनी ताकी तेरे खट ता खट तिनी ताकी तेरे घरे घना जा घरे ताकटी जाऊते तेरे खटी ताकटी जाऊते तेरे खटी तेरे जाऊते तेरे खटी तेरे तक तेरे खट ताकी ना तक धगत दे तर धई ने दादिन धाओ दादिन तेरे खटा আরে কয়ে যাই রে লীলা ও বালাই যাই রে এরা চলো জনে কয়ে যাই রে লীলা ও বালাই যাই রে এরা চলো জনে কয়ে যাই রে লীলা বালাই যাই রে এরা চলো জনে কয়ে এই বাইলা বালাই যাই রে এরা চলো জনে কয়ে এই রে লীলা বালাই যাই রে এরা চলো জনে কয়ে যাই রে লীলা বালাই যাই রে এরা চলো জনে কয়ে এই বাইলা বালাই যাই রে এরা চলো জনে কয়ে যাই রে লীলা বালাই যাই রে এরা চলো জনে কয়ে এই রে লীলা বালাই যাই রে এরা চলো জনে কয়ে যাই রে লীলা বালাই যাই রে এরা চলো জনে কয়ে যাই রে লীলা বালাই যাই রে এরা চলো জনে কয়ে যাই রে লীলা বালাই যাই রে এরা চলো জনে কয়ে যাই রে লীলা বালাই যাই রে এরা চলো জনে কয়ে যাই রে লীলা জয় রাধে। আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম যে লীলাটি গাইব, আমি আবারও বলছি। আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের দুই কৃষ্ণ। শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধু মঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে গিয়েছে। এই যে ডবল কৃষ্ণ যে লীলাটি আমরা গাইব, আচ্ছা বলুন তো, বৃন্দাবন নন্দনন্দন কৃষ্ণ
আর কি কেউ কৃষ্ণ ছিল? হ্যাঁ, নন্দের ছেলে কৃষ্ণ, তার মার নাম কি বলো? যশোদা। অত সস্তা নয়, যশোদা। তো এই যে দুই কৃষ্ণ হলো, আমার গোবিন্দ শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছেন। আর রাধারানী আমার জটিলা মন্দিরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। এই যে কৃষ্ণটা, নন্দ রাজার ছেলে কৃষ্ণ আর বসুদেবের ছেলে কৃষ্ণ। যখন আমার গোবিন্দের জন্ম হয় দেবকীর গর্ভ হতে, মানে তিনি জন্মগ্রহণ করেনি, তার তো জন্ম হয় না, মৃত্যু হয় না। দেখবেন শঙ্খ চক্র গদা পদ্মধারী আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে, হাত থেকে একটা জ্যোতি মা দেবকীর কোলে ফেলে দিয়েছে, শিশুরূপে ফেলে দিয়েছে। যখন এই দেবকীর ছেলে হলো, দেবকীর ছেলে কৃষ্ণ হলো, তখন বসুদেব এই ছেলেকে মাথায় করে নিয়ে গেল নন্দালয়ে। এই নন্দ আর বসুদেবের মধ্যে সম্পর্ক কি ছিল? রাজা দেবমীরের দুইজন স্ত্রী ছিল, তার দুটো ছেলে, দুইজনের দুটো ছেলে। একজনের নাম পর্জন আর একজনের নাম সুরসেন। এই সুরসেনের পুত্র হচ্ছে বসুদেব আর পর্জনের পুত্র হচ্ছে নন্দ মহারাজ। তাই এরা প্রিয় সম্পর্কে আছে। তাই নন্দালয়ে যখন নিয়ে গেল, ঠিক ওই একই সময় একই মুহূর্তে যশোদাও দুটি সন্তান ভূমিষ্ঠ করলেন, প্রসব করলেন, একটা ছেলে আর একটা মেয়ে। তো বসুদেবের যে কৃষ্ণ যে সন্তান হয়েছিল, সেই সন্তান নিয়ে গিয়ে নন্দ ও যশোদার ছেলে কৃষ্ণের পাশে শুয়ে দিলেন। আর ওই যে মেয়েটা হয়েছিল, ওই মেয়েটাকে বলুন তো? যোগমায়া দুর্গা দুর্গতি নাশিনী কাত্যায়নী মা। যখন বসুদেবের ছেলে নন্দের ছেলের পাশে শুয়ে দিল, তখন ওই দুটো ছেলে অ্যাটাচড হয়ে গিয়েছিল, একই কৃষ্ণ হয়ে গিয়েছিল। তা বলুন তো, রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, রাধারানীর স্বামীর নাম কি ছিল? আয়ান। আর শাশুড়ির নাম জটিলা, আর ননদীর নাম কুটিলা। এই জটিলা কাদেরকে বলে বলুন তো? যাদের কথায় জটিলতা সৃষ্টি হয়। এই শাশুড়ি কাকে বলে বলুন তো? যাদের দেখলে শ্বাস উড়ে যায় তাদেরকে শাশুড়ি বলে। আর ননদী, নটা নদী ঠাই পাওয়া যায় না রে বাবা। আর বৌমা, সবকটা বৌমা। বলুন তো, সত্যি কি রাধারানীর স্বামী আয়ান ছিল? না। তা রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। ওগো অট্টালিকা পরি বসিয়া কিশোরী, ভাবিছে শ্যামর পুখানে। আমারে অট্টালিকা পরি বসিয়া কিশোরী, ভাবিছে শ্যাম মুখ খাই। অট্টালিকা পরি বসিয়া কিশোরী, ভাবিছে শ্যামর পুখানে। আমারে অট্টালিকা পরি বসিয়া কিশোরী, ভাবিছি শ্যাম মুখ খানি। আবার শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম দয়া বলো রাম, শ্রীদাম সুদাম দয়া বলো রাম, করত জীবন ধনী, করত জীবেন আবার ধনী। শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম দয়া বলো রাম, করত হিবে নুর্ধনি, করত হিবে নুর্ধনি। শ্রীদাম সুদাম দয়া বলো রাম, শ্রীদাম সুদাম দয়া বলো রাম, করত বেগুন ধনী, করত হে বেগুন ধনী। বলুন তো মা, অট্টালিকা পরিবার নাকি খোলার বাড়ি?
অট্টালিকা পরিমাণে কি? পাকা বাড়ির ছাদের উপরে। তা রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। যদি কেউ কারোর সঙ্গে ভালোবাসা করতে চান তখন তো আর ওই সেই মোবাইল ছিল না, হ্যালো সব গেল, তখন তো তা ছিল না, তখন সাথে সাথে প্রেম হতো, চোখের ইশারায় প্রেম। রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। এই জন্য গোবিন্দকে দেখতে হলে আগে ভক্তি পথের পথিক হওয়া দরকার। এখন চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে। কোথায় বললাম? আমেরিকায়। তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার ওপরে ফ্ল্যাটটা ভাড়া করে এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। সেই সময় চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে, আর আমেরিকার হোটেলে এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা গুড়মুড়ি আছে তাই গিয়ে খাই। এবার চারজনা ফিরে এসেছে, সেই সময় সন্ধ্যা প্রায় আগত। সেই সময় একটা কারণে লিফট বন্ধ, আর তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে আর লিফটও বন্ধ, চল যে যার মতো গল্প করতে করতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। ওই কথাই বলে না, 4 মেয়ে যেখানে দেশের গল্প সেখানে, 3 ছেলে যেখানে পৃথিবীর গল্প সেখানে, কীর্তন শুনতে এসো গল্প ছাড়ে না। যে যার মতো গল্প করতে করতে উঠছে। প্রথমটা উঠছে, জানিস এক রিপোর্ট না, তার একদিন একটা গামছা হারিয়ে গেছে। গামছার দাম তুলবে কি করে, 100 টাকা দাম। ও মনে মনে ভাবে প্রতি মাসে চুলদাড়ি কাটতে 20 টাকা করে খরচা হয়, আমি 5 মাস চুলদাড়ি কাটবো না, গামছার দাম 100 টাকা উঠে যাবে। ও 5 মাস চুলদাড়ি কাটে না, এতটুকু দাড়ি হয়। এবার ও একদিন গঙ্গায় স্নান করতে এসেছে, সেখানে এক পরম সাধু, আর আপনারা জানেন সাধুদের এত বড় বড় করে লম্বা দাড়ি থাকে। ও মনে মনে ভাবছে আমার গামছা হারিয়ে গেছে তাই আমার এতটুকু দাড়ি, ওর নিশ্চয়ই কম্বল হারিয়ে গেছে তাই ওর অত বড় বড় করে দাড়ি। বলছে এই যে বাবা তোমার কি কম্বল হারিয়ে গিয়েছে? বলে কেন? বলে আমার গামছা হারিয়ে গেছে, 5 মাস চুলদাড়ি কাটিনি তাই এতটুকু দাড়ি, তোমার নিশ্চয়ই কম্বল হারিয়ে গেছে তাই তোমার অত বড় বড় দাড়ি। তখন আর একজনা বলছে চুপ কর, আমি একজনের গল্প বলি শোন। সিঁড়ি ওঠা কিন্তু চলছে, মেয়েটা ভুলবেন না, সিঁড়ি ওঠা চলছে। এখন দ্বিতীয় জনা বলছে শোন, আমি না এক কৃপণ তার বউ তাকে বলছে শোনো, জীবনে তো 10 পয়সা গোবিন্দকে সেবা দাওনি, জীবনে তো কোনো সাধুগুরু বৈষ্ণবকে সেবা দাওনি, তা মনুষ্য কুলে যখন জন্মগ্রহণ করেছ একেবারে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে যেও না, অন্তত যাও একটু গঙ্গায় স্নান করে এসো। ও বলে গঙ্গা তো এখান থেকে 15 কিলোমিটার দূরে, যাবো কিসে? বলে কেন টোটো ভাড়া করে না। ওরে বাবা রে, 50 টাকা নেবে, আমি যাব না, আমি হেঁটেই যাব। তো ওর বাড়ি একটা ছাগল ছিল, মনে মনে ভাবছে ছাগলকে নিয়ে যাই, ও ঘাস খেতে যাবে, আমি হেঁটে যাব, দুজনেরই কাজ হয়ে যাবে। ব্যাস যাচ্ছে, যেতে যেতে গঙ্গার ধারে এসে দাঁড়িয়েছে, এসে দেখছে কার কেমন ভাবভঙ্গিমা, কে কেমন ভাবে স্নান করছে। ও দেখে কিনা একজনা স্নান করছে আর একটা পান্ডা 501 টাকা করে নিচ্ছে। ওর চোখ মোটা হয়ে গেছে, আমি এখানে স্নান করবই না, ফিরে আসছে। মনে মনে ভাবছি এত দূর যখন কষ্ট করে এলাম ফিরে যাব, তা এক কাজ করি, যেখানে কোনো পান্ডা টান্ডা নেই সেখানে গিয়ে স্নান করব। সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলবে না, সিঁড়ি ওঠা চলছে। খুঁজে খুঁজে দেখে কিনা শ্মশান ঘাট, মরা পড়ায় ওইখানে স্নান করছে। ভগবান বলে আমি তোর পেছনে একটু লাগবো।
ও যে ওই শ্মশান ঘাটে নেমে যেই না ডুব মেরেছে, ভগবান পান্ডা সেজে পেছনে এসে বলছে, এই টাকা দাও। ও পেছন ঘুরে তাকিয়ে দেখে কিনা পান্ডা দেখে ঠান্ডা হয়ে গেছে। বলে এখানে তো পড়া পুরা শ্মশান ঘাট, এখানে আবার টাকা কেন? বলে এটা হচ্ছে স্পেশাল ঘাট, এখানে স্নান করলে 2001 টাকা দিতে হয়। ও বলে দেখো আমি তো টাকা পয়সা কিছু সঙ্গে করে আনিনি, তো তুমি আমার বাড়ি যাও। ওভাবে যাবে না। ভগবান বলে আমি যার পেছনে লাগি তাকে ছাড়ি। ব্যাস 1 সপ্তাহ বাদে বাড়িতে গিয়েছে, তার বউ বলে কি গো একজন পান্ডা এসেছে, টাকা চাইছে, কি বলবো? বলে এখানেও চলে এসেছেন, তুই গিয়ে বল ঠাকুর মশাই স্বামী প্রচন্ড অসুস্থ, ঠাকুর মশাই বিছানায় পায়খানা করছে, মরে যাবে যাবে ঘা, অভিনয় করে বলবে। এখন ওর বউ ঠাকুর মশাইয়ের কাছে এসে বলছে, ঠাকুর মশাই সে মরে যাবে যাবে ঘা, হয়তো আর বাঁচবে না, বিছানায় পায়খানা করছে, প্রচন্ড অসুস্থ ঠাকুর মশাই। বলে ঠিক আছে মা, আমি আবার কদিন পরে আসি। ব্যাস আবার 1 সপ্তাহ বাদে এসেছে, তার বউ বলে কি গো আবার এসেছে? বলে আবার এসেছেন, এবার তুই গিয়ে বল ঠাকুর মশাই স্বামী মরে গেছে, একটু অভিনয় করে বলবে। এখন ওর বউ সিঁদুরটা একটু ঠেলা মেরে এইদিকে দিয়ে চুলমুলু ঘুরিয়ে ঠাকুর মশাইয়ের কাছে বলছে, ঠাকুর মশাই আমার সব শেষ হয়ে গিয়েছে, কাঁদিস না মা, কি হয়েছে? বলে ঠাকুর মশাই সে আর বেঁচে নাই, বেঁচে নাই, মরেই গেল, 2000 টাকা চিন্তা করতে করতে মরেই গেল। তা মা তুই একা মেয়ে মানুষ, তুই আর কি করবি, আমি এসেছি যখন ওকে পুড়িয়েই তবে যাব। ওর বউ তখন বলছে সর্বনাশ। দেখবেন স্বামীরা মরে গেলে বউরা বুকের উপর পড়ে বলে না ও মরতে পারে না, ওর বউ তখন বলে ও মরতে পারে না, ও যেতে পারে না, ও মরতে পারে না। বলে কাঁদিস না মা, যার স্বামী মারা যায় সেরকম পাগলিনী ও কিন্তু মরেই রয়েছে, বাসে দোলা করে তারপরে তুলেছে তাও মরে রয়েছে। বলো হরি হরি বল বলতে বলতে নিজে তাও মরে রয়েছে, শ্মশানে সীতায় তুলেছে তাও মরে রয়েছে। এবার আগুন দেবে, তখন ভগবান বলে তোমরা একটু দূরে যাও, ওর কানে একটু আমি হরি নাম। সবাই যখন দূরে গিয়েছে ভগবান বলে এই কি চাস রে? তখন মরার মতো ভান করে সুযোগ কি চাস? ও তখন বলছে ঠাকুর আমার 2000 টাকাটা ক্ষমা করে দাও। হরি বল। এই জাতীয় কৃপণ যারা ওই দুটো করে নকুল দানা ঠাকাই তারা। বলুন তো কোম্পানি এতটুকু টুকু থালা কাদের জন্য তৈরি করেছে? না জামাই ঠাকুরের জন্য। আর গ্লাসের অবস্থা আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। জামাইয়ের থালা এত বড় বড়, ঠাকুরের থালা এতটুকু টুকু। ওই টুকটুকুনে থালায় দুটো করে নকুল দানা দিয়ে গলায় কাপড় দিয়ে নিতাই এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসো না খেয়ে পারবে না। ওসব চিটিং মাছ ভক্তির কোনো দরকার পড়ে না। তখন সিঁড়ি ওঠা কিন্তু চলছে। তখন আরেকজন বলছে আমার মনে যে কি দুঃখ, জীবনে কত কষ্ট করলাম, এক মুঠো পান্তা পর্যন্ত পাইনি। তারপরে একটা মেয়েকে ভালোবাসলাম,